আজকে আমরা ফটোশপ দিয়ে কিভাবে একটি ওয়াটার ড্রপ বানানো যায় সেটা দেখব। চলুন দেখা যাক কিভাবে আমরা ওয়াটার ড্রপ বানাতে পারি এই পাতার উপরে। খুব সহজেই তৈরি করা যায় ফটোশপ দিয়ে ওয়াটার ড্রপ। ঠিক আছে, প্রথমেই আমরা নিব, এখানে সিলেকশন টুল আছে, মার্কি টুল থেকে, যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কি টুল, এখান থেকে নিব। নেওয়ার পরে কিবোর্ড থেকে আমরা শিফট কি যখন চাপবো, শিফট কি চেপে ধরে মাউস পয়েন্টার দিয়ে আমরা ড্র্যাগ করে নেব মার্কি টুলটা। ঠিক এরকম একটি মার্কি টুল, এখানে একটি আমরা নতুন লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে তারপরে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে যখন যাব তখন এখানে দেখেন সাদা এবং কালো। তার আগে আমাদেরকে এখানে যে কালার, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এখানে আমাদেরকে অবশ্যই সাদা এবং কালো কালারটি ইউজ করে নিতে হবে বা ব্যবহার করে নিতে হবে। এখানে ব্ল্যাক এবং হোয়াইট নিচে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটি। এখানে আমরা যখন গ্রেডিয়েন্টে আসব তখন এখানে দেখেন দেখা যাচ্ছে যে কালো এবং সাদা এইরকমই বেসিক থেকে আপনাকে এইরকম একটি কালার নিতে হবে, যে উপরে কালো এবং নিচে সাদা, এই অ্যাঙ্গেলের এখানে আমরা রাখবো। এইটা নিলাম। নেওয়ার পরে যখন আমরা এখানে আসবো মাউস পয়েন্টার দিয়ে এখান থেকে বাইরে থেকে ঠিক এখান থেকে আমরা একটু ড্র্যাগ করে নিলাম এই পর্যন্ত। এই যে ড্র্যাগ করে নেওয়ার পরে তখন আমরা এখানে আসবো। এই যে লেয়ারের উপরের যে অংশটা আছে এখানে নর্মাল দেওয়া আছে, এই নর্মালে আসব। নর্মালে আসলে আমাকে করতে হবে ওভারলে। এখান থেকে এইখান থেকে এসে আমরা ওভারলে ক্লিক করলাম। ওভারলে ক্লিক করার পরে এখন আমরা চলে যাব যে অপশনটা আছে আমরা নিয়েছিলাম, এইখান থেকে আমাদেরকে নিতে হবে, এখানে ডবল ক্লিক করতে হবে এই লেয়ারটাতে। আমরা যখন ডবল ক্লিক করব তখন আমাদের একটা ইন্টারফেস আসবে বা উইন্ডো আসবে। এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে ইনার শ্যাডোতে ক্লিক করব। এখানে ইনার শ্যাডোতে ক্লিক করলে দেখেন এখানে রয়েছে মাল্টিপ্লাই, এখানে হচ্ছে লিনিয়ার বার্ন করে দিতে হবে। এই কালারটা করতে হবে ব্ল্যাক। এখানে কালার চুজ করে দিলাম ব্ল্যাক, ওকে করলাম। এখানে হচ্ছে -30 দিতে হবে, -30 দেখেন -30। অবশ্য আমরা এখান থেকেও আসতে পারি -30 দিয়ে। দেখেন এখান থেকে -30তে আমরা চলে যাচ্ছি বা এখান থেকে আসতেছি। -30তে কীভাবে আসি, এই যে এখান থেকে আমরা -30 করে দিতে পারি। দেখেন -30 করতেছি, এই যে -30 করেছে। আর ইউজ গ্লোবাল লাইট, এটা সবসময় ওঠানো থাকবে। এখান থেকে আমরা যাব হচ্ছে -30তে। আসেন দেখেন -30, এই যে -30 করা হয়ে গেল। ডিস্টেন্স থাকবে হচ্ছে 10, এখানে 10 থাকবে ডিস্টেন্স। এখানে যোগ থাকবে 0 আর সাইজটা হবে যেটা একদম 0 হবে। এখানে সাইজ হবে 5 অথবা 3 দেন। দেখি এখানে কি অবস্থায় আছে। যদি 3 হয় তাহলে ভালো হবে। 3 অথবা 4 দেওয়া যেতে পারে, বা 2 দেন 3 দেন, তাহলে ভালো হবে। এখান থেকে ডিস্টেন্সটা আরও কমাই দিই আমরা, 5 দিই ডিস্টেন্স। হ্যাঁ, এখন অপাসিটিটা হচ্ছে আসবে আমার 50, অপাসিটি 50। এখানে 50টা দিয়ে দিচ্ছি আমি, এই যে 50। ঠিক আছে,
এখানে যদি ডিস্টেন্সটা আরেকটু বাড়িয়ে দেওয়া যায়, না এত বাড়িয়ে দিলে বেশি ভালো লাগবে না দেখতে। তো আমরা এখানে 5ই রাখবো, ডিস্টেন্সটা 5 রাখি। ওকে, গেল। এখানে নয় যেটা 0 হবে, ঠিক এই কায়দার হবে। এই যে কাউন্টার আর এনটিএলএসটা বন্ধ থাকবে। এবার আমরা চলে যাব ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে এখানে +130 হবে অ্যাঙ্গেলে, 130। আর ইউজ এটা চলে যাবে এখানে লিনিয়ার, এখানে হচ্ছে লিনিয়ার বার্ন হবে, লিনিয়ার বার্ন করে দিলাম। এটা আছে ব্ল্যাক হবে, ব্ল্যাক আছে। আমরা এটা কি করব, 130 অ্যাঙ্গেল, 130 অ্যাঙ্গেলটা হবে 130। ডিস্টেন্সটা হবে 14, হ্যাঁ 14। তারপরে এখানে সাইজটা হবে, এখানে স্প্রেডটা হবে 0 আর সাইজটা হবে 10, সাইজটা হবে 10। এখানে সাইজ দিয়ে দেন 10। ডিস্টেন্সটা আরও একটু কমাই দিই, হ্যাঁ 5, এখান থেকে 5 এবং 10। ওকে, 14 সাইজ এখানে দিতে পারেন, 14 সাইজ 14। ওকে, এই তো গেল। এখন আমরা এখানে ওকে করে দেব। এই যে আমাদের হয়ে গেছে। এইবার এই যে গ্রাডিয়েন্টের যে ইলেকট্রিক্যাল যে মার্কি টুল আছে, এর উপরে আর একটা আমরা লেয়ার নেব। সেই লেয়ারটার নাম হচ্ছে, আমরা দিতে পারি হাইলাইট, HIGHT, হাইলাইট। দেখেন এখানে উঠে গেছে, হাইলাইট হয়ে গেছে। এখন এখানে হাইলাইটটা নিতে হলে আমাকে টুলবার থেকে, দেখুন বাইরে যে টুলবার রয়েছে এখান থেকে আমাকে চলে যেতে হবে ব্রাশ টুলে। এখন ব্রাশ টুলে আমরা যখন গিয়েছি, এই ব্রাশটা আমরা নিব, এখান থেকে সফট একটি ব্রাশ আমরা জেনারেট করব। এখান থেকে সফট, এই দেখেন সফট রাউন্ড একটি ব্রাশ আমরা নিয়েছি। হার্ডনেসটা থাকবে 50 এবং 50, হ্যাঁ 50। আর এখানে সাইজটা হবে 36 মতো, অথবা তার থেকেও কম নেওয়া যেতে পারে, 30 বা 25 নিতে পারেন, যতটুকু আপনার প্রয়োজন। দেখেন এই যে হাইলাইটটা ঠিক এমন হবে, আপনারা আরেকটু বড় নিতে পারেন, 30। দেখবেন যে কেমন অবস্থায় আছে, ঠিক আছে। তো আমাদের নেওয়া হয়ে গেছে। ব্রাশটা নেওয়ার পরে আমরা এখানে এখান থেকে দেখুন, আমরা যখন আসব তার আগে এই যে ব্ল্যাক কালারটা আছে না, এখান থেকে আমরা যখন সিলেক্ট করে নেব, তখন হচ্ছে আমরা Ctrl+X যদি দিই, এখানে আসলেন, এখানে আসার পরে Ctrl+X দেবো, অথবা এখান থেকে সাদা ফরগ্রাউন্ড কালারটা আমরা কি করব, সাদা করে দেব। আর নিচের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ওইটা আমরা কালো করে দিলাম। আচ্ছা, এখন এই যে ফরগ্রাউন্ড কালারটা আছে না, এইটা আমরা সাদা করে নিলাম। সাদা করার পরে আমরা ব্রাশ টুলের থেকে এইখানে আসব, জাস্ট একটা ক্লিক, এনাফ। এই যে আমাদের হয়ে গেছে। এখন এই যে দুইটা কালার আমাদের আছে, এই দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারকে আমরা সিলেক্ট করলাম একসাথে। সিলেক্ট করার পরে Ctrl+J দিয়ে, কিবোর্ড থেকে Ctrl+J দিয়ে আমরা কপি করে নেব। কপি করলাম, কয়েকটা কপি করছি। কপি করার পরে দেখেন অনেকগুলো কপি হয়েছে। হ্যাঁ, এখন কপি হওয়ার পর এক একটা কপি আমরা কি করব, অফ করে দেব। এর যে আইগুলো আছে, এই আইগুলো অফ করে দিলাম। এখন অফ করার পরে এক একটি এখান থেকে আমরা ধরবো। এই লেয়ারটা আমরা ধরলাম, এই লেয়ারটা আমরা ধরছি। কিবোর্ড থেকে শিফট চেপে দুইটা লেয়ার ধরা হয়ে গেছে। দুইটা লেয়ার যখন ধরা হয়েছে, প্রত্যেকটাকে আমরা কি করি, এক একটা গ্রুপ করে ফেলি, তাহলে আরও সুবিধা। হ্যাঁ, আরও সুবিধা হবে আমাদের। এই যে একটা, এখান থেকে একটা একটা করে আমরা দেখুন আমরা কি করতেছি, এখানে এসে আমরা গ্রুপ করব। Ctrl+G, একটা গ্রুপ করছি। এখান থেকে এসে আবার ধরে এখান থেকে এসে এখানে দিলাম Ctrl+G, গ্রুপ। হ্যাঁ,
এখান থেকে আসলাম, এখান থেকে এসে আমরা একটা গ্রুপ করলাম। এখানে এসে এখান থেকে এসে আমরা একটা গ্রুপ করে নিলাম, এই যে কন্ট্রোল প্লাস জি। এখন দেখেন এই যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এগুলো আছে না, এখানে গ্রুপ 1, গ্রুপ 2 এখানে কী করি আমরা অফ করে রাখলাম। এখন এই যে গ্রুপ 3 যখন ধরবো তখন এইখানে যখন সিলেকশন টুলে আসবো, এসে অটো সিলেক্টটা আমরা উঠা দেবো। এখন এইটা আমরা ধরে আসি, এইটা যখন ধরে থাকবো তখন এইটাকে আস্তে করে সরাই নেব, এই যে সরাই নিলাম। এখন এইটাকে ধরবো, এইটাকে আমরা এই যে জাস্ট এখন প্রত্যেকটা গ্রুপ খুলে ফেলবো। গ্রুপ খোলার পরে দেখবেন সব আলাদা হয়ে যাবে, এই যে এখন প্রত্যেকটা গ্রুপ ধরতেছি, এই যে প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে আমরা আলাদা করে ফেললাম। এই একটা গ্রুপ এখানে দেখেন, এইটাকে যখন আমরা ধরছি এই গ্রুপটাকে, তখন আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস টি দিয়ে ধরতে হবে। কন্ট্রোল প্লাস টি দিয়ে যখন ধরবো তখন এইটাকে আমি ইচ্ছা মতো কি করতে পারি, ছোট বড় করতে পারি। দেখেন ইচ্ছা মতো আমার কিন্তু আমার কিবোর্ডও চাপা লাগতেছে না, আমার ইচ্ছা মতো আমি চাপতে পারতেছি, বা আমি ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারতেছি। এইটাকে সরাতে লেগে আচ্ছা গেল। এখন এটাকে ধরলাম, ধরার পরে এই যে ধরেছি। আবার এটাকে যখন আমি ধরবো, কোথা থেকে আসলাম, এই যে এটা দেখেন, এটাকেও আমি ধরবো যখন কন্ট্রোল প্লাস টি দিয়ে ধরলাম। ধরার পরে এখানে টিক মার্ক দিলাম, এখানে ইচ্ছা মতো আমি দেখেন ছোটো বড়ো করতে পারতেছি। এই যে তারপর এই যে ভিতরে এখান থেকে আমি আস্তে করে সরাতে পারতেছি। এই যে আর একটা আছে, এই যে এখন এইটাকে ধরবো, এইটাকে ধরবো, এই যে দেখেন এটাকে ধরে কী করবো, কন্ট্রোল প্লাস টি দিলাম, দিয়ে এটাকে আস্তে করে এখান থেকে সরা দিলাম। এই যে এখন এটাকে ধরে নিয়ে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এই যে আচ্ছা দিলাম। এখন এইখানটায় এখন আমরা আবার গ্রুপ 1, 2, 3, গ্রুপ 4-এ আসে। আচ্ছা দেখেন এইখান থেকে আমরা কন্ট্রোল প্লাস টি দিয়ে আবার ধরবো, এইখান থেকে এটাকে আরেকটু ছোট করে নিলাম। দেখেন এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা কি করব, যে এর যে গ্রুপটা আছে এটা আমরা খুলে ফেলবো। খুলে ফেলার পরে এই যে হাইলাইটটা আছে না, এটা বন্ধ করে দেবো। এই বন্ধ করে দেওয়ার পরে এইটা যেমন আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল্টার থেকে দেখেন আমাদের অটো সিলেক্টটা অন করতে হবে। কোথায় আছি আমরা, এখানে আছি। অটো সিলেক্টটা অফ করে দিলাম, এখানে আসলাম। এখানে এসে আমরা ফিল্টারে আসবো। ফিল্টার আছে লিকুইফাই থেকে হচ্ছে এখান থেকে যাব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা এখান থেকে ফিল্টারে এই যে এখান থেকে আসে, এই যে আমাদের হাইলাইটটা, এটা হাইলাইট অফ করে দেবো। এই যে হাইলাইট এইটা আসছে, এই যে এটা আসার পরে আমরা ফিল্টারে আসছি। ফিল্টারে এসে লিকুইফাইতে গেলাম। ওকে, এই যে দেখেন এই যে এইটা সবসময় অন করা থাকবে। দেখছেন এইটার কিন্তু মাপটা কেমন হবে, দেখছেন এইটা সমান মাপ হবে। হালকা একটু বাড়া দিলাম, এই যে হয়নি, আর একটু কমাতে হবে, একদম কমে গেছে। তাহলে আমরা একটু দেখে আসি, 120 দিয়ে দিই কতটুকু হচ্ছে, আর একটু কমাতে হবে 115। 115 দিলে তাও হচ্ছে না, 110 দিলে আস্তে আস্তে কমায়। হ্যাঁ এই যে ঠিক, এটা সমান হতে হবে। এখন এইটাকে যখন করব আমরা, এই যে দেখেন এই যে যত আপনি নেবেন তত দেখেন আস্তে আস্তে এটা শাইন হবে। এই যে এখন এইটাকে আমি ওকে করে দেব। ওকে করে দিলে সে কিন্তু এখানে চলে আসছে। এবার আমি যখন হাইলাইটটা দিব, এই যে হাইলাইটটা অন করে দিলাম। এবার এটাকে কন্ট্রোল প্লাস টি দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। এইটাকে আমি এখন ছোট বড় করতে পারবো, এই যে ইচ্ছা মতো ছোট বড় করতে পারতেছি।
কিন্তু এটাকে আমাকে ধরতে হবে। এই যে গ্রুপের মধ্যে গ্রুপ, এই যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে যখন আমি ধরলাম তখন এটাকে আস্তে করে ছোটো বানাইতে পারতেছি, বড় বানাইতে পারতেছি। এই যে, ঠিক আছে, এরকমভাবে আমরা পানির ড্রপ তৈরি করতে পারি। এটা যখন অল্প সিলেক্ট হয়ে যাবে তখন আমরা ইচ্ছা মতো এটাকে ধরতে পারবো, নামাইতে পারবো বা ঘোরাইতে পারবো। এই যে এরকম একটি আমরা সিলেক্ট করতে পারি, বা আমরা এক একটা ওয়াটার ড্রপ তৈরি করতে পারি ফটোশপ দিয়ে। জাস্ট একটা নমুনা দেখালাম। এখানে আমরা যদি এটাকে ধরি, বা এখন এইটাকে আমরা গ্রুপটাকে খুলে দিলাম, এখন এইটাকে ধরবো, ধরার পরে এই যে এখান থেকে অটো সিলেক্টটা সরিয়ে দিলে তখন আপনি ইচ্ছা মতো এখান থেকে আনতে পারবেন। এখান থেকে এটাকে ধরলেন, ধরানোর পরে এটা এখানে দিতে পারেন, সাজানো, জাস্ট সাজানো, তাইলেই হয়ে যাবে। এই পাতার কালারের জন্য এরকম দেখায়। এক একটা এখান থেকে আপনি Ctrl+J দিয়ে কপি করতে পারেন, একটা একটা কপি এখান থেকে সরাতে পারেন। এই যে এনে দিলাম, এটাই হচ্ছে ওয়াটার ড্রপ তৈরি করা। অটো সিলেক্ট সরাই দিলে এই দেখেন সরে গেছে, এটাই হচ্ছে ওয়াটার ড্রপ। তাহলে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।